তাকে মিটিংয়ে ডাকা হয়েছিল, এটা কি অ্যাক্টিভ না প্যাসিভ সেন্টেন্স? তাকে মিটিংয়ে ডাকা হয়েছিল, দেখো সাবজেক্ট যখন থাকে না তখন সেটা হয় প্যাসিভ। যে সেন্টেন্সের ভিতরে সাবজেক্ট খুঁজে পাওয়া যাবে না সেটা হবে প্যাসিভ। তাকে মিটিংয়ে ডাকা হয়েছিল, এখানে কি সাবজেক্ট আছে? তাকে মিটিংয়ে ডাকা হয়েছিল, কে ডেকেছিল সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, অর্থাৎ যখন সাবজেক্ট থাকবে না তখন সেটা হবে প্যাসিভ। তাকে মিটিংয়ে ডাকা হয়েছিল, এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স। পাস্ট ইনডিফিনাইট টেন্স যখন চিনতে পারছো যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ সেন্টেন্স, তখন তোমাদেরকে প্যাসিভ স্ট্রাকচার ব্যবহার করতে হবে। স্ট্রাকচারটা একটু লক্ষ্য করো, সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার, সাবজেক্ট অনুযায়ী যে কোনো একটা বসবে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ওয়াজ বসে, বাকি সব ক্ষেত্রে ওয়ার প্লাস V3। স্ট্রাকচারটা আরও একবার লক্ষ্য করো, সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস V3। তাকে মিটিংয়ে ডাকা হয়েছিল, তাহলে কি হবে? হি ওয়াজ কল্ড, হি ওয়াজ কল্ড। আমাকে মিটিংয়ে ডাকা হয়েছিল, আই ওয়াজ কল্ড ফর দ্য মিটিং। তাকে মিটিংয়ে ডাকা হয়েছিল, হি ওয়াজ কল্ড ফর দ্য মিটিং। বাবাকে মিটিংয়ে ডাকা হয়েছিল, ফাদার ওয়াজ কল্ড ফর দ্য মিটিং। অর্থাৎ এই যে প্যাসিভ সেন্টেন্স তখনই হবে যখন সেন্টেন্সটার মধ্যে সাবজেক্ট খুঁজে পাওয়া যাবে না, অস্পষ্ট থাকবে। দেখো ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে তোমাদেরকে প্যাসিভ সেন্টেন্সটা খুব সহজেই চিনতে হবে, তা না হলে ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলা সম্ভব নয়। কাজেই আমার মনে হয় ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তোমরা এটা মনে রাখবে, প্যাসিভ হবে তখন যখন সাবজেক্ট থাকবে না। এটাই আলোচনার বিষয়। আল্লাহ হাফেজ।